ফাহিম ভাই, উন্নত দেশগুলোতে একটা সাবজেক্টের ব্যাপারে শুনি, তাদের এডুকেশনাল কারিকুলামের মধ্যেই থাকে, একদম একাডেমিক এডুকেশনাল কারিকুলামে, সেটা হচ্ছে ফিজিক্যাল লিটারেসির জায়গাটা। আমাদের দেশে খুব কমন একটা ব্যাপার ফাহিম ভাই, আমি খুব রিসেন্টলি একটা ছেলে, সে আন্ডার 14 এজ লেভেল খেলতে গিয়ে তার লিগামেন্টে প্রবলেম হয়েছে। বিফোর দ্য ইঞ্জুরি হি ডিড নট ইভেন নো অ্যাবাউট লিগামেন্ট, হোয়াট ইজ লিগামেন্ট। ওই ইঞ্জুরির পর সে জেনেছে যে লিগামেন্ট কোন জায়গাটা। সো আমার কখনো মনে হয় কিনা যে আমাদের এডুকেশনাল সিস্টেমের জায়গাটাতেই ফিজিক্যাল লিটারেসি ব্যাপারটা খুব, মানে এটা কি প্লেয়ারদের জন্য নাকি কোচদের জন্য? সবার জন্য, সবার জন্য। একটা সিম্পল একটা মানুষের আমার বডিটাকে জানা, আমার বডির কোন পোর্শনে কি আছে এবং সেই জায়গাটাতে কিভাবে আসলে কতটুকু প্রেশার আমি ক্রিয়েট করতে পারবো ফর অ্যাথলেটস, এটা কি কখনো মনে হয় না কিনা যে আমরা জাতিগতভাবে খুব ইগনোর করি এই বিষয়গুলোকে? এটা তো মানে খুবই কমন একটা প্র্যাকটিস আমাদের। আমরা যখন কোনো আমরা যখন কোনো আপনার মানে প্লেয়াররা যখন খেলার মধ্যে থাকে, অনেক সময় আমরা দেখেছি যে যদি সঠিক টাইমে সে রেস্ট নিত বা ডক্টর দেখাতো বা ফিজিওর সাথে কনসাল্ট করতো, হয়তো ইনজুরিটা বাড়তো না, ওইখানে প্রিভেন্ট করা যেত। বাট হয়তো ওই এজটাতে আমরা তাদেরকে ওই শিক্ষাটা দিতে পারি নাই বা ওই নলেজটা তাদের কাছে পাস অন করতে পারি নাই যে তোমার ক্যারিয়ার বড় করার জন্য খেলার থেকে নিজের বডিটা ঠিক রাখাটা মোর ইম্পর্ট্যান্ট। সো অবশ্যই এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। এটা ছোটোবেলা থেকে যদি একটা প্লেয়ারকে শেখানো যায়, মানে ম্যাচ খেলতে হবে বলে আমি হাইট করব, ওই জিনিসটা হয়তো কমে আসবে আমরা যদি প্রপার ওয়েতে তাদেরকে শেখাতে পারি। এটা আমরা কি সেটা গেম ডেভেলপমেন্টের তরফ থেকে সামনে দেখতে পারি কিনা বা আশা করতে পারি কিনা? আমরা মনে হয় এটা তারাভাই কমপ্লিমেন্ট করবে। এটা আমি শিওর। উনি যেটা বললো যে আমাদের কোচটা কিন্তু রিসেন্টলি এই জিনিসগুলো আপনার যেটা বললেন স্ট্রেস ম্যানেজমেন্ট না ফিজিক্যাল লিটারেসি জায়গাটা না, ওনাকে যে প্রশ্নটা করলেন একটু আগে, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কিন্তু ওনারা নিজেদের উদ্যোগেই করছে। জি, হ্যাঁ। তো মনে করেন এটা মানে এটা কোনো ফর্মাল কোনো অর্গানাইজেশন থেকে কোনো আসে নাই, কোনো গাইডলাইন আসে নাই যে ওনাদের এটা করতে বাধ্য। তো ওনারা নিজেদের উদ্যোগেই করছে। তো আপনার এই জিনিসগুলোও আমি শিওর ওনারা করে যে একটা প্লেয়ারকে তারা তো মুভমেন্ট দেখলে বা প্র্যাকটিসে তাদের অ্যাজিলিটি দেখলে বুঝতে পারে যে হয়তো ওর এই জায়গাটায় প্রবলেম হচ্ছে, তখন ডাক দিয়ে তাদেরকে গাইড করে যে তোমরা এটা হাইট করো না। আমি শিওর এরকম আপনি অনেকগুলো হয়তো প্র্যাকটিক্যাল এক্সাম্পলও দিতে পারবেন। আমি একটু অ্যাড করি এই কোশ্চেনে। ধরেন সে একটা বলারের, আমি বুঝতে পারছি যে ওর যেই অ্যাকশন, সে আমি যদি এই মানে কারেন্ট যে আন্ডার 19 টিমটা আছে, এখানে আমার কয়েকটা পেস বলার আছে। ধরেন রুবাই নামে একটা পেস বলার আছে, রাইট? ওর লোয়ার পার্ট ইজ ভেরি থিন, মানে একদমই স্ট্রেংথ নাই, কিন্তু ওর ফ্রন্ট ফুট ল্যান্ডিং ও পুরো অ্যাঙ্কেলের উপরে ল্যান্ড করে এবং খুব পসিবিলিটিস আছে যে ও যত খেলবে সামনে, ও যদি ওই জায়গায় স্ট্রেংথ না বিল্ড আপ করতে পারে তাহলে ওর ইনজুরি পড়ার চান্সেস থাকবে। সো এই জিনিসগুলো আগে ছিল না। এই জিনিসগুলো আগে হয়তো বা হ্যাঁ আমরা এতটা এডুকেট ছিলাম না যে এই জিনিসগুলোও আমাদের ফোকাস করতে হবে। সো আমরা কিন্তু এখন এই জিনিসগুলো খুব ভালো মতো ফোকাস করি যে ওর বলিং অ্যাকশনটা কি আছে, কোথায় ইনজুরির চান্সেস আছে। যদি থাকে, আমি যদি রিপন মন্ডলের এক্সাম্পল দিই, রিপন মন্ডলের ফ্রন্ট ফুট ল্যান্ড করে একদম বাঁকা হয়ে, সো ওর ওই জায়গাটায় আমি যদি চেঞ্জ করতে যাই তাহলে ওর বলিং অ্যাকশন চেঞ্জ হবে, ও ফোর্স জেনারেট করতে পারবে না। সো ওই ক্ষেত্রে আমরা কি করি যে ওই জায়গাটাকে আরও কতটা স্ট্রং করা যায় যেন এইটা নিয়েই খেলতে পারে। কারণ ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক এক্সাম্পল আছে যারা এইরকম অ্যাকশনে খেলছে এবং তারা ওই জায়গাগুলো এত সুন্দর করে স্ট্রেংথ বাড়ায় যে ওই ইনজুরিটা কখনোই তাদের ক্যারিয়ারে আসে না। মানে পারফেক্ট এক্সাম্পল হবে স্টুয়ার্ট ব্রড। আপনি যদি ওর ফ্রন্ট ফুট ল্যান্ডিং দেখেন, একদমই পুরো ওপেন হয়ে যাচ্ছে এবং ওর অ্যাঙ্কেলের উপরে প্রচুর প্রেশার পড়ে। সো আমরা যদি এই জিনিসগুলো নিজেদের থেকে না, এখন একটা প্লেয়ারেরও বুঝতে হবে যে আসলে আমার বডিটা কি কাজ করছে কিংবা কীভাবে কোন জায়গাটায় আমাকে বাধা হচ্ছে, যেই জিনিসগুলো নিয়ে আমি এখন আমার আরও ডেভেলপ করতে হবে আমাকে। সো এরা অনেক জিমে প্রচুর সময় দিচ্ছে ট্রেনারের সঙ্গে স্ট্রেংথ বাড়ানোতে। সো এবং বলিং অ্যাকশনেও আমরা এইগুলো নিয়ে কাজ করছি, সো দ্যাট ফিউচারে যে আমরা এই বলারগুলোকে না হারিয়ে ফেলি।